ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য হামাসকে আবারও সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে একে শেষ সতর্কবার্তা বলে অভিহিত করেন তিনি। এ সময় হামাস ও ফিলিস্তিনিদের গাজা ছেড়ে চলে যেতে বলেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে গাজায় আটক মার্কিন জিম্মিদের উদ্ধারে হামাসের সাথে গোপন যোগাযোগ করছে ট্রাম্প প্রশাসন। ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। গত বছরের ডিসেম্বরে এমন হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার আবারও একই সতর্কতা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে একে শেষ সতর্কবার্তা অভিহিত করেন তিনি। জানান, যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে প্রয়োজনীয় সবকিছু দেয়া হচ্ছে। হামাস যদি কথা অনুযায়ী কাজ না করে তাহলে তাদের কোনো সদস্য নিরাপদ থাকবে না। এ সময় হামাসকে গাজা ছেড়ে চলে যেতে বলেন ট্রাম্প। সুন্দর ভবিষ্যতের আশ্বাস দিয়ে গাজার বাসিন্দাদেরও উপত্যকা ছাড়ার পরামর্শ দেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় জিম্মিদের আটকে রাখলে তাদেরকেও করুণ পরিণতি ভোগ করতে হবে বলে জানান ট্রাম্প। এর আগে গাজা পুনর্গঠনের পরিকল্পনা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তার পরিকল্পনা অনুযায়ী গাজার ফিলিস্তিনিরা উপত্যকা ছেড়ে মিশর, জর্ডান সহ আরব দেশগুলোতে আশ্রয় নেবে, আর গাজার নিয়ন্ত্রণ নিয়ে রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করবে যুক্তরাষ্ট্র। গাজায় এখনও 59 জিম্মি রয়েছে বলে জানিয়েছে ইসরায়েল, যাদের মধ্যে 24 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। এদিকে গাজায় আটক মার্কিন জিম্মিদের উদ্ধারে হামাসের সাথে গোপনে যোগাযোগ করেছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি কাতারের দোহায় হামাসের সাথে এই আলোচনা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গাজায় আটক মার্কিন নাগরিকদের মুক্ত করতে হামাসের সাথে চুক্তির চেষ্টা করছে হোয়াইট হাউস। একই সঙ্গে আলোচনা হয়েছে সব জিম্মি মুক্তির বিষয়ে। হামাসের সাথে মার্কিন কর্মকর্তার আলোচনার বিষয়টি বিরল। 1997 সালে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে ওয়াশিংটন। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।